নমস্কার। সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন এবং একে অপরের পাশে আছেন। আজকের এই বিশেষ দিনে আমার বিশেষ নিবেদন সকলের জন্য। শুভ চেতনার হোক জয়। এ কোন সময়ে এলাম আমরা, দেখছি এ কোন পরিবর্তন। অপরাধীদের যায় না দেখা, এ কেমন জাদু দর্পণ। রাজা আজ পায় সম্মান দেশ ও দেশান্তরে, বিদ্বান আজ বড় অসহায়, মার খেয়ে শুধু মরে। তবু তারা যায় শিক্ষাঙ্গনে শিক্ষাদানের জন্য। অত্যাচারীরা সভ্য সমাজকে করেছে খারাপ বন্য। অধিকার চাওয়া বড় অপরাধ, রাজা হবে না খুশি। প্রতিবাদ যদি করো কখনো, তুমি হবে বড় দোষী। ভুল বললেও বাহবা দিলে পাবে তুমি তার পুরস্কার। সঠিক কথা বললেই তুমি কাছ থেকে হবে বহিষ্কার। ইতিহাস বলে সব সৃষ্টি একদিন হবে ধ্বংস। ইতিহাস বলে সব সৃষ্টি একদিন হবে ধ্বংস। চিরস্থায়ী হয়নি কখনো কোনো প্রাচীন রাজবংশ। তাই মুখোশ এবার খুলবে তাদের যারা মিথ্যুক আর ভণ্ড। মুখোশ এবার খুলবে তাদের যারা মিথ্যুক আর ভণ্ড। শিক্ষা থাকবে মাথা উঁচু করে, সে যে জাতির মেরুদণ্ড। নমস্কার। সকলের কাছে অনুরোধ এবং সকলের কাছে আমার তরফ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে এই কাতর প্রার্থনা যে আজকের যে পরিস্থিতিতে আমাদের চারপাশে যারা শিক্ষিত, যারা শিক্ষক মশাই রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, যারা প্রতিটা দিন তাদের আগামী ভবিষ্যৎটা কেমন যাবে সেই চিন্তায় যারা প্রতিটা দিন যাদের ঘুম হচ্ছে না, তাদেরকে নিয়ে যারা পরিহাস করছেন, উপহাস করছেন, তাদের জন্য আমার একটা অনুরোধ। আপনি যাদেরকে নিয়ে উপহাস করছেন, যে মানুষগুলোকে নিয়ে আপনি ঠাট্টা করছেন, আমি আপনাদেরকে বলছি যারা অন্য প্রফেশনে আছেন, আপনি ভাবুন আপনি যদি কোনো মুদিখানা দোকানে যান, দোকানের মালিক হন, ভাবুন ওই মানুষগুলো আপনার দোকান থেকে মাছ কাবারি বাজার করত। যে মাছের দোকানদার আপনার দোকান থেকে ওই মানুষগুলো মাছ কিনত। যে টোটো চালায়, অটো চালায়, তাদের প্রতিদিনের সফর সঙ্গী কিন্তু এই মানুষগুলো হতেন। এবং যে ওই শিক্ষক মশাইয়ের বাড়িতে যে চাকরি পায়নি এমন একটা ছেলে, যে শিক্ষিত, যে টিউশন পড়াতো, তার নিজের পেট, তার বাড়ির সংসার চলতো। ওনার বাড়িতে যে লোকটা কাজ করতেন তার সংসার চলতো। এই পুরো যে অর্থনৈতিক ইকোসিস্টেম, যে ব্যবস্থাটা, সেটা একটা প্রফেশন যদি অবলুপ্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিভাবে যে একটা সমাজের, একটা দেশের, একটা রাজ্যের অর্থনৈতিক ইকোসিস্টেমটা ভেঙে যেতে পারে সেটা একবার ভাবুন। আপনারা শুধু ভাবছেন ওই মানুষগুলো চাকরি চলে গেছে, আপনি আনন্দ পাচ্ছেন। আচ্ছা, আপনি বুকে হাত দিয়ে একবার বলুন তো, সত্যি কি এতে আপনার কোনো লাভ হলো? হলো না। বরঞ্চ আপনার হয়তো সংস্থান রয়েছে, আপনার ছেলেটাকে আপনি বেসরকারি বিদ্যালয়ে পাঠাচ্ছেন পড়াতে, কিন্তু এমন অনেক পরিবার রয়েছে যাদের বাচ্চারা ওই সরকারি স্কুলগুলোতে পড়তো, যাদের বাচ্চা মিড ডে মিল খেত, দুপুরের খাওয়াটা তাদের ওখান থেকেই হতো। যদি এভাবে টিচার না থাকার কারণে স্কুলগুলো উঠে যায়, তাহলে সবার পক্ষে কি বেসরকারি স্কুল অ্যাফোর্ড করা সম্ভব? না, কখনোই নয়। কোনো দেশের, কোনো সভ্য সমাজের, কোনো শিক্ষিত সমাজ ব্যবস্থায় সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারে বেসরকারিকরণ হয়ে যাওয়া সম্ভব নয়।
আর সবচেয়ে বড় কথা, কেনই বা হবে? সংবিধান যেখানে আপনার বলে দিয়েছে যে আপনার ফ্রিতে শিক্ষা পাওয়া আপনার অধিকার, তাহলে সেই অধিকারটাকে কেন আপনি অবলুপ্ত হতে দেবেন? সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা যারা বিভিন্ন পেশা থেকে আছেন, যারা এই পুরো ব্যবস্থাটাকে নিয়ে এত হাসি করছেন, এত ঠাট্টা করছেন এবং বলছেন বাবা বেশ হয়েছে, তারা একবার আমার এই ভিডিওটা দেখবেন এবং ভাববেন যে সত্যি কি এতে আপনাদের কোনো লাভ হলো? ওই মানুষগুলোর চাকরি চলে গিয়ে, ওই মানুষগুলোর চাকরি চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে এতে কোনো লাভ কি আপনার হয়েছে? শুধুমাত্র মানসিক শান্তি পাচ্ছেন যে আমি তো চাকরি পাইনি, তাহলে ওদের চাকরিগুলো গেছে বেশ। আপনি চাকরি পাননি, সেটা আপনার অক্ষমতা, যেমন সেটা হয়তো আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনাকে সেভাবে পড়াতে পারেননি, আপনার বাবা বা আপনার অর্থনৈতিক পরিবেশ হিসাবে আপনাকে সাপোর্ট করেনি, বা আপনি সুযোগ পাননি, বা আপনার বাড়ির কোনো পরিস্থিতির জন্য আপনাকে পড়াশুনো ছেড়ে দিতে হয়েছে। কিন্তু তার জন্য যে মানুষগুলো কষ্ট করে পড়াশুনো করেছে, চাকরি পেয়েছে, তারা অপরাধী হয়ে গেল? তাদের চাকরি চলে যাওয়ার জন্য আপনি আনন্দ পাবেন? আমি জানি আপনি এতটাও অন্যের দুঃখে আনন্দ পাওয়ার মতন মানুষ আপনি নন। একবার ভেবে দেখুন। আশা করছি সকলের এই শুভ চেতনার জয় হবে এবং একদিন সমস্ত সমস্যার সমাধান হবে। আমরা সবাই সমাজের বিভিন্ন পেশার মানুষ একসঙ্গে একটা সুন্দর, একটা সুখকর সমাজ গড়ে তুলি। আসুন না, একে অপরকে নাইবা ছোট করলাম, নাইবা হাসলাম অন্যের দুঃখে। একসঙ্গে থাকলে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায়। আসুন একবার চেষ্টা করি, দেখি না কি হয়। নমস্কার, ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। নমস্কার।